আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে পাঠানো মায়ের হাতের পার্সেল। তো আমার আম্মু আমার জন্য কি কি পাঠিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আম্মু আমার জন্য সেমাই, নুডলস, তারপর হচ্ছে চানাচুর, মুড়ি, খেজুর। তো আম্মুকে আমি বলছিলাম যে আম্মু জানো, এখানে বাংলাদেশি খাবার সবই পাওয়া যায়, বাট একটু এক্সপেন্সিভ, একটু দাম বেশি নেই। তো আম্মু আমাকে কিছু আর বলেনি। হঠাৎ আমার বাসায় দেখি আমার জন্য একটা পার্সেল পাঠিয়েছে আমাকে না জানিয়ে। তো আমার জন্য ঈদের জামা কাপড়, আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি। তো আম্মুকে আরেকবার বললাম যে আম্মু, এখানে আমি যে পাতিলগুলো ছোট ছোট, এগুলাতে আমার বিরিয়ানি রান্না করতে অনেক কষ্ট হয়। তা আম্মু বলতেছে পাতিল কি পাঠানো যায়? আমি বলছি হ্যাঁ, মনে হয় যায়। দেখেন আমার আম্মু আমাকে না বলে কত কিছু আমার জন্য পাঠিয়েছে, পাতিলও পাঠিয়েছে। তা আসলে যখন আমি এটা আনবক্সিং করছি ভাবছিলাম আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই কষ্টটা আপনাদের সাথে আমি ভাগ করতে চাই। কারণ আমরা এক একটা প্রবাসীরা বুঝতে পারি যে আমাদের ভিতরে কষ্টটা, যখন আমাদের মা বা বাংলাদেশ থেকে কেউ পাঠানো পার্সেল মানে আমাদের কাছে খুলতে আসলে কতটা খারাপ লাগে। তো এটা আমার জন্য আসলে কি বলবো, আমার আম্মুর হাতে পাঠানো গিফট নয়, এটা আমার জন্য ভালোবাসা, প্রতিটা যত্ন, আমার আম্মুর হাতে যত্ন, ভালোবাসা, এগুলো আম্মু আমার জন্য গুছিয়ে সুন্দর করে পাঠিয়েছে। যে আমার ঈদের দিন আমরা সবাই সেমাই চিনি খাবো, আমার মেয়ে খাবে না। তো আম্মু দেখছেন আমার জন্য